সরষে ইলিশের পর আমার সবচাইতে প্রিয় যে খাবার সেটা হচ্ছে ইলিশ পোলাও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে ইলিশ পোলাও রান্না করা যায়। প্রথমে আমি একটি বাটিতে টক দই নিয়ে নিয়েছিলাম। তো এখানে প্রায় 1 কাপের মতো টক দই ছিল। তো এরপর আমি নিয়ে নিয়েছিলাম কিছু মশলাগুলো হলো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, সেই সাথে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদমতো লবণ। তো মশলাগুলো সব আমি একসাথে বাটিতে ঢেলে নিচ্ছি। তো বাটিতে ঢালা হয়ে গেলে আমি এগুলো সুন্দরভাবে মিক্স করে নেব। বাটিতে সবগুলো মশলা আর টক দই একসাথে তোমরা মিক্স করে নিও আগে, কারণ আমি ভুলে ইলিশ মাছটা দিয়ে দিয়েছিলাম। এরপর সব একসাথে ম্যারিনেট করেছি। আসলে ইলিশ মাছটা সবাই অনেক বেশি পছন্দ করে, ছোট বড় সবাই, কারণ এটা অনেক বেশি সুস্বাদু। আর তারপর আবার এটা আমাদের দেশের জাতীয় মাছও বটে। যাই হোক, তো আমি এখানে সবগুলো মাছ আর মশলা একসাথে ম্যারিনেট করছিলাম। তো ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলো আমি সব ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো ঢেকে রাখা অবস্থায় মশলাগুলো মাছের ভিতরে সব চলে যায়। তো এ পর্যায়ে চুলায় আমি একটি প্যানে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম, সয়াবিন তেল আর কি। তো সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম, কেটে রাখাগুলো। এগুলো সব একসাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছিলাম। মূলত এই পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা বানানোর জন্য নিয়েছি। আর যখনই পেঁয়াজগুলো সব বাদামি রং ধারণ করেছিল তখন আমি সেগুলো সব একটা প্লেটে উঠিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজ বেরেস্তাগুলো সব উঠানো হয়ে গেলে আমি আবারও ওই একই তেলে আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিগুলো হালকা একটু নাড়াচাড়া করার পরে আমি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো সব একটা একটা করে দিয়ে মাছের যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছিলাম। ইলিশ পোলাওতে মূলত এই মশলাটা যত ভালোভাবে তৈরি করা হয় রেসিপিটা ততটাই সুস্বাদু হয়। এই মশলাটা আসলে কষিয়ে নেওয়ার সময় বোঝা যায় যে পোলাওটা কতটা সুস্বাদু হবে। মশলাগুলো এমনভাবে কষিয়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়, এবং মাছগুলো অল্প অল্প করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। তো মশলাগুলো কষানোর এ পর্যায়ে আমি কিছুটা পানিও দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে আবারও নাড়াচাড়া করছিলাম আর খুব হালকাভাবে মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম যেন মাছগুলো ভেঙে না যায়। তো এরপর আমি আবার কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, বেশ কয়েকটি কাঁচামরিচ, যেমন 4 থেকে 5টি কাঁচামরিচ আমি নিয়ে সেখানে দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচ দেওয়ার এ পর্যায়ে আমি মাছগুলোকে আবার উঠিয়ে নিয়েছিলাম একটি আলাদা প্লেটে, কিন্তু যে মশলাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, মানে মশলাগুলো আমি প্যানেই রেখে দিয়েছিলাম। যাই হোক, তো এরপর আমি আরেকটি প্যান নিয়ে নিয়েছিলাম যেখানে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজই আমি এই তেলে আবারও দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিয়েছিলাম পোলাওয়ের চাল। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 2 কাপ পোলাওয়ের চাল। এরপর আমি যে মশলাগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো চালের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা আর চালগুলো সব একসাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গরম পানি দিয়ে দিব। তো 2 কাপ চালের জন্য এখানে আমি নিয়েছিলাম 4 কাপ গরম পানি। গরম পানি ঢেলে দেওয়ার পর আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চালগুলো সব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার এ পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ঢাকনা উঠিয়ে প্রথমে সেই পেঁয়াজ বেরেস্তাগুলো থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর ইলিশ মাছ যেগুলো ছিল উঠিয়ে রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। এরপর মাছের ওপর আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছিলাম।